বাবা বাবা আমি আবার কালীঘাটে যাবো কিন্তু। নিশ্চয়ই, যেদিন বলবেন। সেই তোমার মামার সঙ্গে কালীঘাটে গিয়েছিলাম বিয়ের পর, সে নিমিষে আমাকে মায়ের মন্দিরে বসিয়ে রেখে এই আসছি বলে সেই যে গেল। 2 ঘন্টা পর যখন ফেরত এলো তখন বেহেট মাতাল। উমা ওকে কে সামলায় তার ঠিকানা নেই, ও খালি আমাকে সামলায়। আমাকে সামলায়। আসুন না আমার মা, আসুন। আমার থাকতে এমনি ভাবে এক রাতে গায়ে পড়ে থাকবেন, তা তো কখনো হয়? থাক মা থাক, হয়েছে হয়েছে, বেঁচে থাকো সুখে থাকো। আসুন, মুখ হাত ধুয়ে 2খানা লুচি ভেজে রেখেছি, একটা রাবড়ি আছে। ও মন্টু দেখো, তোমার বউয়ের কত খেয়াল, দেখো কত লোকে মেয়ে, হ্যাঁ নইলে কতজনই তো আছে, কিন্তু আজকালকার দিনে কে আর নিজের কাছে এনে রাখে বলো। কি বলছেন রাঙা মাইমা? এ তো আমাদের কর্তব্য, আমাদের দুজনেরই তো মা নেই, আপনি আমাদের মায়ের মতন দেখবেন। ভারী মিষ্টি কথাগুলো তো তোমার বৌমা, অনেক লেখাপড়া করেছে না? না, এই কোন রকম এমনিতে পাশ করি। ইকোনমিক্স নিয়ে রাঙামাইমা খুব শক্ত সাবজেক্ট, কিন্তু লতুর কি যে গভীর জ্ঞান ইকোনমিক্সে। তুমি কি করছো? গুরুজনদের সামনে আমার লজ্জা করে না বুঝছি? বৌমা আমার সত্যিই বড় মিষ্টি, কিন্তু মা তোমার চেহারাটা এত মিষ্টি নয় কেন? কেমন যেন পুরুষ পুরুষ ভাব। বুঝেছি, এই পোড়ার মুখো গভর্নমেন্ট চিনি মিষ্টি বন্ধ করাতে তোমাদের চেহারার মিষ্টি ভাবটা চলে গেছে না? রাগ করলে না, আমি ঠাট্টা করছিলাম। রাগ করবো কেন রাঙা মাইমা? আপনি তো ঠিকই বলেছেন, আমাদের যা জীবন হয়েছে ও শুধু কোন রকমে বেঁচে থাকে। আপনাদের সময় দুধটি খিচি পেটে পড়তো। হ্যাঁ, আর সেই সঙ্গে স্বামীর লাথি থাপ্পড় অন্তর টিপুনি। এখন অবশ্য স্বামীদের আর সে বিরক্ত করাতে হয় না। লতু তো বলে, আর ঠিকই বলে, মানে ভেরি ওয়েল সেড, যে মেয়েরা ছেলেদের চেয়ে কম। আমি যদি সে যুগে জন্মাতো তাহলে দেখিয়ে দিত একটা ব্যাটারি কেক। ও মন্টু, তোমার বইয়ের বেশ তেজ আছে। এই নিন আপনার নাতি টিঙ্কু, নিজের কাছে যা। ও মা, এটা চাঁদের টুকরো ছেলে গো, হ্যাঁ বুক জোড়ানো গোপাল। দেখলে দিদার কোলে গিয়ে কেমন চুপ করে আছে, হাজার হলো রক্তের টান তো। আমার চাঁদের টুকরো ছেলে। বৌমা, তা তোমার ছেলে পুলে কি একটি না আরো? মানে ওই একটাকে সামলাতেই রক্তহীন হয়ে গেল রাঙামাইমা। ও মা, এই আবার কি কথা? ছেলে পুলে না হলে আবার সংসার কিসের রে? সে আপনার যুগের কথা রাঙামাইমা। এখনকার কথা হলো ছেলে মেয়েদের যদি মানুষই করতে না পারা যায় তবে তো কিছু বলবে না। রাঙা মাইমা, এবার একটু হাত মুখ ধুয়ে নিলে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। দে না, চলো। রাঙা মাইমা, আমার কিন্তু একটা আবদার আছে। কলকাতা কিন্তু আপনার খালি পায়ে চলা চলবে না, জুতো পরতে হবে। জুতো? মা সে কি, জুতো পরবো কি? হয়নি রাঙামাইমা, আপনার জন্য বিশুদ্ধ কাপড়ের জুতো নিয়ে আসবো। আপনার জাত ধর্ম কিছুই যাবে না রাঙা মাইমা। মানে মানে কলকাতা পথঘাটা তো নোংরা, যে পায়ে পায়ে ইনফেকশন নিয়ে এলে বাচ্চাটা অসুখ করতে পারে। আসুন, আপনাকে চানে ঘরটা দেখি, মুখ টুক ধুয়ে নিন। ছাতে একটা গঙ্গা জলের কল আছে, দরকার হলে কাল থেকে ওখানেও করে নিতে পারবে।